হ্যালো ফ্রেন্ডস, শিউলিস কিচেনে তোমাদেরকে সকলকে স্বাগত। চলো আজকে একটা রেসিপি করে নেওয়া যাক। ছোট ছোট করে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। আলু, ঝিঙে, পেঁপে, পটল, মিষ্টি কুমড়ো এবং বেগুন। নেক্সট আমাদের যেটা করতে হবে সেগুলো হচ্ছে কি কি লাগছে। দুটো পেঁয়াজ কুচি, একটা রসুন, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষে এবং কালো জিরা। আর এটা হচ্ছে একটা মশলা যেটা আমি অনেক কিছু দিয়ে করেছি, জিরে, ধনে আর আদা, পেঁয়াজ অল্প অল্প, রসুন। তো নেক্সট আমাদের সমস্ত সবজিগুলো ভেজে নেব। তার আগে চিংড়িগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো ভাজা হয়ে গেছে। আলু, এই যে আমি পটল রাখছি, পটলগুলো ঠিক সেই রকমভাবে হালকা আছে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমরা ধীরে ধীরে এই রেসিপিটার দিকে এগোবো। অনেক দিন পর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ধীরে ধীরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই আমরা একটা কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর দেন এর মধ্যে আমরা দিয়ে দিব কালো জিরে এবং গোটা সর্ষে। এইগুলো ভালোভাবে লাল হয়ে আসতে গেলে দেন এর মধ্যে কয়েকটা রসুন এবং অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেব। ছোট চিংড়ি মাছ আমাদের সবারই খুব পছন্দের। এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি সেই মশলা যেটা আমি অনেক কিছু দিয়ে করে রেখেছিলাম, আর তোমাদের সেটা আগেই আমি বলে ফেলেছি। এটা হালকা করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিংড়ি মাছের অনেক কিছুই অনেক রকমভাবে খাওয়া যায়, তবে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে কিন্তু করে দেখতে পারো। মশলাটা অল্প কষানো হয়ে গেলে তারপরেই এর মধ্যে আমরা দিয়ে দিব আলু, যেটা আলু আমরা হালকা করে ফ্রাই করে রেখেছি। আলুটা ভালোভাবে নরম হয়ে গেলে তরকারিটার স্বাদও খুব ভালো হয়। সেই কারণেই আলুটা আগে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দেন এটা দেখে নেব কেমন হয়েছে, তারপরে একে একে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ইজি একটা রেসিপি, তোমরা চাইলে অবশ্যই করতে পারো। আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হবে না। জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজাগুলো। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেন আবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আগে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিলাম ঢাকা এবং দমে কিছুক্ষণ রেখে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, আর এই রেসিপিটাও প্রায় শেষের দিকে। ভীষণ সুস্বাদু, একবার খেলে অবশ্যই বারে বারে মন চাইবে। দিয়ে দিলাম অল্প সামান্য গরম মশলা গুঁড়ো এবং চিনি। তো আমাদের আজকের এই চিংড়ি রেসিপিটি একেবারে রেডি। গরম ভাতে এই রেসিপি সুস্বাদু, অতুলনীয়। একবার হলেও তোমরা ট্রাই করবে। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করো এবং দেখতে থেকো আমার এই চ্যানেলটি। টাটা।